কিছু ট্রেকিং রুট, কিছু ভিউ আপনাদের সাথে আমি শেয়ার করছি। জাস্ট দেখুন, এইরকম জঙ্গলের মাঝে আপনারা যখন ট্রেকিং করবে, মানে যখন হেঁটে যাবেন, দৃশ্যটা খুব সুন্দর লাগবে। অবশ্যই শ্বাস এটা একটু অসুবিধা হয় মাঝে সাঝে, বাট চলতে থাকবেন, সব ঠিক হয়ে যাবে। ভগবানের নাম করে অনুবিষয় বলে জয় শ্রীরাম বলে বাস চলতে থাকুন, শুধু আর কিছু নয়, ঠিক পৌঁছে যাবেন টপে। ডুজিংলি টপে আমরা পৌঁছানোর জন্য অনেক প্রচেষ্টা করছি, পৌঁছে যেতে পারলেই বাস সাফল্য। এরকম করে ট্রেকিং করতে করতে অনেক ট্রেকিং করার ইচ্ছে আছে, কারণ শুধু ঘরে বসে থেকে কাজ বাজ করে হলে হয় না। মায়ের সাজে জীবনে একবার করে ট্রেকিং করো, দুনিয়াটা দেখো। এই দুনিয়া কি, সামান্য আমাদের ভারতে কিছু কিছু পাহাড় আছে, সেখানে এইরকম রুট আছে, কিছু টপ এরিয়া আছে, সেখানে এত সুন্দর সুন্দর দৃশ্য যে আপনাকে মুগ্ধ করে দেবে। যেখানে মানুষ সামান্য একটি ঝর্ণা দেখার জন্য কত দূর থেকে আসে। আমরা সেই ঝর্ণা, বহুত ঝর্ণা দেখে যাচ্ছি, সেই ঝর্ণার জন্য আমরা খাচ্ছি, খেয়ে একটু পাওয়ার বাড়াচ্ছি। এটাই হচ্ছে সেই দৃশ্য। এগুলো সব এক একটা করে সেই মতো বানানো আছে। ফের একটা হল্ট নিলাম, যেখানে পাহাড়ের দৃশ্যটা ঠিক এইরকম দেখাচ্ছে। এখন টোটালি এখন আমরা নিচের দিকে যাব, তারপর ব্রিজ আছে, লাস্ট ব্রিজ, তারপরই একদম সোজা উপরে, একদম টোটালি পাহাড়ে পড়ে উঠবো। কিছু একটা দৃশ্য আমরা দেখলাম, যেটা আমি সবাইকে দেখাতে চাইছি। ট্রেকিংয়ের রুটে এটা পড়ছে, আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন তো, এটা হচ্ছে সেই দৃশ্য। একদম এই যে ঘেরা দেওয়া একটা সরু একটা ট্রেকিং রুট যাচ্ছি, আর সেই যে হচ্ছে ঝর্ণা। জাস্ট দেখুন ঝর্ণা জলে কি সুন্দর লাগছে। সেই সামনে ব্রিজ, ওই ব্রিজে আমরা যাব। ওখানে কতজন সব হল্ট নিয়েছে, আমরাও হয়তো একটু হল্ট নিতে পারি, কারণ আমাদেরকে পৌঁছাতে হবে চোকায় একটা হাট আছে, ট্রেকার্স হাট, ওখানেই আমাদের রেস্ট করতে হবে। তো এই যে রেস্ট, একটা সুন্দর ভিউর সাথে ওয়াকিং করতে করতে, মানে ট্রেকিং করতে করতে শ্বাস তো ফুলছে, বাট একটা লক্ষ্য আছে, যে লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। এখানে পড়ে আছে না, ঠিক আছে, পড়বো না, এক্সপিরিয়েন্স আছে। সেই যে উপরে মিঠুন আছে, মিঠুন আসছে উপরে, ওর ব্যাগ প্রচুর ভারী হয়ে গেছে, প্রায় 50 কিলোর কাছাকাছি, তোর ফেটে যাচ্ছে একদম। বাট আমার ঠিক আছে, আমি এক্সপিরিয়েন্স করছি, তো আমি জানি কিরম কি ব্যাগ নেওয়া উচিত, কত হয় ইয়ে নেওয়া উচিত, তো এক্সপিরিয়েন্স করে যাচ্ছে। এটা সেই ব্রিজ, এটা হচ্ছে লাস্ট ব্রিজ। তো এই লাস্ট ব্রিজটা আমরা যাচ্ছি, কিন্তু ব্রিজগুলো অনেকটা পুরোনো ট্রেকিং রুটে। এটা সেই ব্রিজটা অনেকটাই লম্বা আছে। এই হচ্ছে সেই ব্রিজ। এই ব্রিজে হেঁটে যাচ্ছি এখন, জাস্ট ভিউটা। ভিউটা খুব সুন্দর আছে। ফের কিছুর একটু হট নিলাম, এই ব্রিজে ধারে লাস্ট ব্রিজ যেটা বলছে, এখানে একটা ভিউ ঝর্ণা আছে, তো এখানে কিছুটা হল্ট নিই, তারপর
সোজা সেই পাহাড়টা আছে একদম উপর থেকে, এই সোজা একদম উপরে উঠবো। ওটা ভালোই স্টিপ আছে, জিগজ্যাগ রোড বলা আছে। তো দেখা যাক কিরম হয় এক্সপিরিয়েন্সটা। আমরা ওপরে পৌঁছে এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করবো, তো সাথে থাকবো এবং চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করুন এক্সপিরিয়েন্সে। এই একটা ভিউ, আর এটা হচ্ছে যেখানে চা হচ্ছে, চা কফি খাবো ওখানে এখান থেকে। বাকি ভিউটা খুব সুন্দর। এই যে চা হচ্ছে, আমাদের কফি। এটা হচ্ছে বাকিম, এই যে ট্রেকার্স হাট, এখানে আমরা চা আর কফি খেলাম। 120 টাকা নিয়েছে দুজনে। এই জল ভরছে, আমরা এখন জলটা নিয়ে এখন সোজা পাহাড়ের দিকে যাব। এখানে আমরা দেখতে হবে এই যে ডাস্টবিন ব্যাগ। এখন বাকিম প্লেসটা ছেড়ে এখন নেক্সট ডেস্টিনেশন চোকা। তো দরজাটা বন্ধ করে দিলাম, এবারে চোকার দিকে রওনা দিচ্ছি। চোকা হচ্ছে আমাদের ডিস্টেন্স, যেটা আমাদের হচ্ছে ফার্স্ট বেস ক্যাম্প। তো এই সেই রুট, আর এখানে আমরা ছিলাম। আপনি যদি জাস্ট ভিউটা দেখবেন খুবই সুন্দর লাগে। এই হচ্ছে চোকার রুট, এখন চোকার দিকে যাচ্ছি, পাখিটা পরে দেখাচ্ছি। ফাইনালি চোকা পৌঁছে গেছি। এখন ব্ল্যাক টি, আর সাথেই ভিউটা স্নো ক্যাপড মাউন্টেন্স, মাউন্ট পান্ডিম পর্বত এটা। এখন এই যে একটা হাট দেখছো, এখানে এখন আছি, এখানে থাকবো। বাট যাই বলছি, পুরো থাকান কষ্ট সব দূর হয়ে গেল এই ভিউটাকে দেখে। এত সুন্দর ভিউ, স্নো ক্যাপ মাউন্টেন্স। বাট আছি এখন অনেকটা উঁচুতে, প্রায় 3000 মিটার উঁচুতে আছি। এখনও যাওয়ার কথা, এখনও উঁচুতে, দেখা যাক কী হয়। বাকি এটা হচ্ছে চোকা। এখন চোকায় আছি, এই একটা হোমস্টেতে। তো এখানে একটা রুম জোগাড় হয়ে গেছে, সামনেই স্নো ক্যাপ মাউন্টেন আছে, পরে দেখাচ্ছি। এটাই আমাদের রুম, যে রুমে রয়েছে ব্যাগপত্র সব পাড়া রয়েছে। আজকে এখানেই থাকবো। বাকি ভিউটা খুব সুন্দর। তো এখন একটা লোকেশন, মানে পেছনে আমাদের হোমস্টে আছে, ওখানে হোমস্টে আছে। আর এইখানে একটা পয়েন্টে এসেছি, তো পেছনে মাউন্ট পান্ডিং আছে যেখানে বরফ আছে। তো ডিস্টেন্সটা অনেকটাই ভালো, লোকেশনটা খুব সুন্দর। এটা হচ্ছে একটা লোকেশন, এটা হচ্ছে ওই চোকা আমাদের হোমস্টে, স্নো ক্যাপ মাউন্টেন্স আর এইসব কটেজেস। তো আর একটু উপরের দিকে একটু ঘুরতে যাচ্ছি, দেখছি কেমন জায়গাটা। কালকে এখান থেকেই আমরা ট্রেজিংলি টপে যাবো। এখন একটু চুকারি কিছু অংশ, একটু সকালে একটু মর্নিং ওয়াকিংয়ে বেরিয়েছি। তো এই সামনে খচ্চর, এইগুলোর মাধ্যমে তারা মেইনলি ইকসুম থেকেই সব যত গুডস নিয়ে আসে। এই উপরে গেলেই হচ্ছে জঙ্গলি গোচেলা, সব ট্রেকিং রুট। এটাই হচ্ছে সামনের রুট। আমরা এখন এই মর্নিং ওয়াকে এরকমভাবেই যেতে হচ্ছে। এখানে যদি মানুষকে থাকতে ইচ্ছা করে খুবই ভালো লাগবে তাহলে। এরকম একটা অফবিট প্লেসে এরকম একটা দৃশ্য সত্যি জাস্ট লাইক এ ওয়াও। একটু সুন্দর ভিউ। আর সেই সামনে পুরো জঙ্গল। এটা টোটালি এটা কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক।
এই পাহাড়ে সব সেই সব গাছে কিছু হিমালয়ান বার্ডস, এই সামনে সব ইয়াক, এই হচ্ছে সামনে পাখি হিমালয়ান, সেই উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে পাখিগুলো। এখন আমাদের তো চোকাতে আছি আমাদের হোমস্টেতে, এখানে খাবার দিয়েছে। তো এইসব চোকা থেকে কিছুটা ওপরে এসছি, এটা কিছু দৃশ্য আছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি একটু পরে। তো এখানে কিছুটা উপরে উঠলেই সেই ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর ভিউ। আর এই পেছনে এই যে রোডটা চলে যাচ্ছে, এটা সোজা চলে যাবে আপনার জুংরি, তারপরই হচ্ছে গোচেলা। তো খুবই সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। তো যদি যান অবশ্যই যেতে পারেন, ট্রেকিং করতে পারেন, খুবই ভালো জায়গা। আমি অ্যাবভ সি লেভেল 3000 মিটার। তো এখানে ভিউটায় বসে আছে। এখন আপাতত প্ল্যান হচ্ছে, যে প্ল্যানটা করলাম মেইনলি, যে এখান থেকে এখন ডাইরেক্ট চলে যাবো চোকা তো নিচে আছে, চোকা থেকে এবারে ডাইরেক্ট চলে যাবো একদম একসুম থেকে ওখানে একটু নাইট হল করে তারপর সোজা চলে যাবো জোতাং, ওখান থেকে তারপর সোজা একদম শিলিগুড়ি। তো শিলিগুড়ি থেকে ফ্লাইট ধরে সোজা কলকাতা। তো এটাই প্ল্যান হয়েছে এখন। কেন জঙ্গলি প্ল্যান ক্যান্সেল করতে হলো, কারণ কিছু অফিসিয়াল কাজের জন্য প্ল্যানটা ক্যান্সেল করতে, কারণ টাইমিং হতো না, বাড়ি যেতে হতো, কাজ বাজও আছে, তো ওই জন্যে প্ল্যানটা ক্যান্সেল করতে হলো। দেখা যাক তারপর কি হয়। যাস না, এখন চৌকার দিকে যাচ্ছি রিটার্ন, এটাই সেই রুট, চোকার রুট। সামনে হচ্ছে চোকা মনিস্ট্রি, ঠিক তার সামনেই একটা লেক আছে ছোট করে, ওটাই চোকা লেকই বলে। তো এখন আস্তে আস্তে আমাদের হোমস্টের দিকে যাচ্ছি, ক্যাম্প সাইটে, গোচেলা ক্যাম্প 3 বলে এটাকে। তার উপরে আছে 2 জংরি, তার উপরে আছে 1 নম্বর গোচেলা। ওখান থেকে আপনার পুরো পিওর একদম সামনে থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, পুরো মাথা উঁচু করে দেখতে হয় আপনাকে, এত সুন্দর। তো এখন নিচের দিকে যাচ্ছি, এটা হচ্ছে গোচেলা, এখন নিচের দিকে চলে এসেছি। এটা হচ্ছে চোকা লেক, আর ওই বলছিলাম চোকা মনেস্ট্রি। তো এখানে কি হয়, এই চোকা মনেস্ট্রিতে ওখানে কিছু অর্গানাইজেশন লোক থাকে, আপনি যে গাইড হোক বা যেভাবে আসুন, তো আপনার যে ডকুমেন্টসগুলো থাকে, যে পারমিটগুলো থাকে, তো ওখানে আপনাকে দেখাতে হয়, এবং কে সে, তার এজ কত, যাবতীয় ডিটেলস সব আপনাকে দেখাতে হয়। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, এই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে প্লাস্টিক যা আপনি নিয়ে আসবেন, যতই যা নিয়ে আসবেন, অবশ্যই নিজের ব্যাগে করে আবার নিচে নিয়ে চলে যাবেন, কোনো রকম এখানে নোংরা করবেন না, কারণ এখানে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এবং আপনি যখন এই কাঞ্চনজঙ্ঘা আসবেন ন্যাশনাল পার্ক, তো এন্ট্রির সময় আপনার কাছে যে পারমিট আপনি যেখান থেকে করান, যে এজেন্সি করান বা যেভাবেই করান, বাট চেকপোস্টে এসে আপনাকে 650 করে পার হেড আপনাকে ফি দিতে হবে। ওই হিসাবে আপনার কাগজপত্র রেডি হয়ে যাবে, সেই কাগজ এখানে দেখাতে হয়। এবার আপনি যদি আসেন, বাট মেইনলি গাইড ছাড়া পারমিশন দেয় না, তো এটি হচ্ছে মেন ব্যাপার। তো বাকি আমি পরে দেখাচ্ছি। এটা হচ্ছে ব্যাক সাইডে এন্ট্রি করছি। এটা হচ্ছে কিচেন, সেখানে রান্না বান্না হয়। কিচেন, রান্না বান্না করছে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা হচ্ছে আমাদের ঘর, এখানে আমরা শুয়েছিলাম রাত্রেবেলা। এখন ক্যাম্প সাইড থেকে বেরিয়ে পড়লাম, এখন সোজা
সাচেন, তারপর ইকসুম। তো এই ছিল হোমস্টে। এবারে আস্তে আস্তে নিচের দিকে চলে যাবো।